বিসমিল্লাহির রহমানির ঠিক আছে, ইয়া করো না, পোস্টিং তৈরি করো নাই, পোস্টিং তো লাগবে মানে, আরে সাইটগুলো তৈরি করো নাই। মোবাইল দিয়ে গুলো করছিলাম তো কিন্তু সমস্যা হয়েছে ওইটার উপরে শুধু রেট দেওয়া প্রাইসটা তাহলে ডিসকাউন্ট না থাকে না দিবা না? আছে ইয়া দেওয়া আছে আচ্ছা, বাংলাদেশের মনে করেন আমি ডেলিভারি দেবো বাংলাদেশ থেকে ওইগুলি দেওয়া শিপিং আচ্ছা যেমন আমি যেমন আমি দেখতে তিনটা করছি আরেকটা আচ্ছা, তোমার প্রবলেমটা হলো এখানে এটা গেলাম আগে ড্রাইভে, তোমার পাবলিশের তাই তো, পাবলিশ কোনটা দেয় এই কোনটা কোনটা বলো, কোনটা 3 নম্বরটা আমি করছিলাম। 3 নম্বর তুমি করছো? দেখে দিয়ে ঠিক কথা করছো, এইটা পারলে ওগুলো পারো না এটা অন্যটার ভিতরে এখানে এটা এটা করছে দেখেন কি করছে পোস্টিং ছোট করো নাই? আপনি যে জায়গায় স্যার বড় মনিটর তো ইয়া দেখা যায় আমার ওই জায়গায় দুই হয়। ও আচ্ছা, ঠিক আছে। এখানে প্রবলেমটা কি প্রবলেম কি পাবলিশ হয়েছে না হয়নি? এটা তো পাবলিশ হয়েছে এটা কে করছে? এটা বলছেন হ্যাঁ, দেখি ভিডিওটা হেঁটে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, ঠিক আছে। ক্লিক করে দিয়ে হবে, চেক করে দেখবা, ঠিক আছে। এটাও কাটা তাই না, এটাও কাটা। কয় নম্বরটা তোলো, 4 নম্বর, 4 নম্বরটা যে আটকা গেছে সেটা, ওটা পারলে, ওটা কি তুমি নিজে করছো 3 নম্বরটা? এটা পারলে না, এটা আপনি বলতেছেন তো আমি সাহস করতে পারতেছি না আপনি বলার কারণে এটা পাবলিশ করো নাকি? এই 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 কথাটা খেয়াল করেন, এই পাবলিশকে এখন আমরা পাবলিশ করার জন্য উপরে যে টাইটেল, এই যে টাইটেল, এই উপরের টাইটেল, এই টাইটেলটা কপি করতে হবে। এটা কপি করো না, কপি লাগতেও পারে না লাগতে পারে, কিন্তু কপি করে নিতে হবে। কেন নিতে হবে আমি সেটা বলতেছি। এখানে এবার আইসা পাবলিশে আসবা, এই পাবলিশে, ঠিক আছে, পাবলিশে ক্লিক করো। কাজটা ছোট কিন্তু হইলে বেজাল আছে, এই বেজাল আছে, এই লেগে তো আমি না করছি। এখন আসে না, এটা অনেকগুলো আছে, অনেকগুলো আসে না। আর এখানে কি করো, আমি স্যার এই কারণেই বলছি যে এই জায়গায় আসে। হ্যাঁ, এখন এটা কন্ট্রোল ভি দিবা, কন্ট্রোল ভি দিলে ওইটা এখানে কপিটা করছি না, কপি করছি তো, ওই কপিটা নিয়ে আসছে তো, বুঝছো না? আমি এখানে পেস্ট না করে আমি ওখানে কন্ট্রোল ভি দিতে আমি চলে আসি, এই জন্য আগের থেকে করলাম না, এটা ক্যান্সেল করে আবার যাইতে, এই জন্য নিয়ে রাখবার না লাগলে নাই। এখন এখানে নীল না হওয়া পর্যন্ত কাজ করতে হবে, এখানে নীল হইতে হবে, কোনোটা নীল হইব, কোনোটা হইব, নীল হয়ে রাখবো না, এই কপি পেস্ট করো, আর নীল না হইলে লাগবো, কথা আমার বুঝতেছো? নীল না হইলে লাগবো, আর নীল হইলে লাগবো না, ক্লিয়ার? এবারে আমি এটার ইয়া, এখন তুমি কি করবা, এটা হ্যাঁ ম্যানেজে না, ম্যানেজ পরে, ম্যানেজ দিলেও নীল আইব না, নীল আগে আইনালি চলবে, ম্যানেজ দিলে তোমার নীল আইব না, এটা লাভ হলো না, বুঝছো নাকি? তোমার এটা নিলে থাকতে হবে, এটা কাজ করো না, এখানে কাজ করবে তুমি, এখানে কাজ কেমন করবা, এদিকে মাউসে চাইতেছে না, এখানে আঙুল দেখাইবে, আইসে সেগুলো ম্যানেজ করলে কি লাভ? এই জন্য এখানে না, এখানে যেতে হবে। এই যে এই জটটুকু আসছে এখানে, মাউস দিবা, একটা করে কাটবা, একটা করে কাটো, একটা করে কাটো, একটা একটা আস্তে আস্তে কাটো, একটা করলে একটা জাম দিব, দেখবা যখন জাম দিব তখন একটা করে কাটো, এই একটা করে কাটলাম, এই কাটলাম, যে কোনো একটা সংখ্যা বললাম, এখানে মনে হয় 0 আছে, হ্যাঁ 0 একটা বহাই দিলাম, না হয়নি, আচ্ছা আবার কাটো, আরো কাটো, হয়নি, কাটতে থাকবা, কাটো,
এটা লাভ দিব, জাম দিলে বুঝতে পারো যে এখানে আবার একটা জিরো দিয়ে দেখে টেস্ট করে না হয় না কিছু। আবার বুঝতে পারছো কথাটা? কতক্ষণ পরে যা একটা যে কোনো একটা সংখ্যা, এখানকার যে কোনো একটা বাটন টিপ দিয়ে দিবা। এই যে এখানে আরো আরো ছোট করতে হবে, আরো ছোট করো। হয়নি, জাম একটা ঝাঁকি দিব, ঝাঁকিটা দেয়নি এখন, এখনো ঝাঁকি। তাও আবার টেস্ট করে দেখলাম, একটা অফ করে দিয়ে দেখলাম, দিয়ে না হয় না। ঠিক আছে, আবার কাটো, একটা 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 করে, পাড়াপাড়ি করে না, একটা কাটো, এটা কাটো। এটা সামথিং তোমার প্রবলেম হচ্ছে তো, এত এত কাটার তো দরকার পড়ে না। আচ্ছা দেখে, তাও দেখে কাজ করে দেখে, এই যে ঝাঁকি দিচ্ছে, বুঝতে? ঝাঁকি দিচ্ছে না, জানি কি একটা ঝাঁকি দিল। এখন এখন একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা হবে, এই যে নিল, ঝাঁকি দেওয়াতে আগে বেশি আকার বাড়ে। এখন একটা সংখ্যা ইউ দিছি, যে কোনো একটা অক্ষর দিবি। যে কোনো এটার কোনো ইয়া নেই। না, যে কোনো অক্ষরে, যে ওইটা তো দিছিলাম, যে কোনো অক্ষর দিয়েছি, যে কোনো অক্ষরে। এইটা যে লেখাটা দিচ্ছি, লেখা না লেখা অন্য কিছু লেখা হবে। এই যে নীল আসছে, এই নীল এখন কাজ করবে, তার মানে এইবার ম্যানেজ করবো। এইটার সমস্যাটা কি? মানে এই যে এর আগে কিন্তু এরকম হয় না। সেটা হইতে পারে, এটা কোনো ওদের সফটওয়্যার ইয়ে, এটা কোনো সমস্যা নেই। সিস্টেম এরকম, সবকিছু যে নর্মালি হইব, ডেলিভারি সবসময় সমান আসবো, উইদাউট অপারেশনে। ডেলিভারি করতে গেলে দেখা যায় ডেলিভারি তখন অপারেশন, অপারেশন করা লাগে, অপারেশন টার্গেট যায়, কখন কোন টার্গেটে যাবে এটা বলা যাবে না। এটা এই ভেনাল থাকে। মানে মানুষের যখন বাচ্চা হয়, প্রত্যেকের 100 দিনের মধ্যে নর্মাল ডেলিভারি হয় না, নর্মাল ডেলিভারি 10-12 দিনের, আর বাকি সব অপারেশন। এইটার সিজার, ওইটার প্রবলেম, এটা উল্টা, ওইটা সিধা, বহু রকমের প্রবলেম, যে কোনো কাজের মধ্যে সোজাভাবে হইব এটা বলা যাবে না। গাড়ি চালাইছো, গাড়ি স্টার্ট হইছে না, নিয়ম হলো গাড়ি হলে মোটরসাইকেল বা যে কোনো গাড়ি চালাইবা, প্রাইভেট কার গাড়ি চালাবে, নর্মালি যাবে, প্রবলেম হবে, মাঝখানে প্রবলেম। আর কি প্রবলেম হয়েছে এটা তো তুমি বলতে পারো না, দেখলে চেক করলে হবে। তোমার প্রবলেমটা ঠিক মতো শিখে দিতেও ঠিক, কোনো একটা প্রবলেমের কারণে তো। আমার কথা বুঝে আসছে, তো এইটাও চাই, এটা কোনো ইয়ে নাই, এটা হয় না, বুঝছো? এখন যখন ওর পুরা হয়েছে, ওর ইয়া কমপ্লিট হয়েছে, শর্ত পূরণ হয়ে গেছে, তখন দিয়ে দিছে। এখন এইখানে এইবার ম্যানেজ, এই জন্য না করছে, এটা টেলিফোনে হবে না, এটা টেলিফোনে বোঝানো সম্ভব আমরা চাইছিলাম না। না আসতে না শুক্রবারের দিকে। না, ওই যখন যখন তখন আসবে, না, আমার সবসময় সাথে পারে। না, আপনি ভুল দিয়া শুক্রবারের দিকে ও, ফিরে থাকেন বলছেন না। বাহ, আমি মানে বলতেছিলাম নিয়ে যে আমার তার বাড়ি ঘরে তাই বেরিয়ে আসছি। বলছি যে, স্যার এটা দেখেছি বলে হ্যাঁ, 10 মিনিট মানে কাজ তো না না, কাজ বসলে অনেক, বসলে কম কম। আর এটা ফ্রিলি করা হয়েছে, আর এটা টেলিফোনে হবে না। এটা দেখি তোমার মনে হয় টেলিফোনে সম্ভব? হ্যাঁ, এটা আমি কেমনে বুঝলাম? তুই কাটতে থাকবো, দেখতে থাকবো, এটা প্র্যাকটিক্যাল দেখতে, সব জিনিস বুঝলে হয় না, দেখতে হবে। এই জন্য না করতে ধরো না, এটা 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 পাবলিশার ব্যাপার, তাহলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা না আমি আর হ্যাঁ, ভিডিও এই যে এখন হয়েছে, এখন এইবার ম্যানেজ হবে, এবার তো প্রবলেম হবে না। আর এই জন্য আমি করতে বলি না, যেটা পড়ায় যে তারপর এত ভালো করে দরকার নেই। আমার এক্ষুনি পাবলিশ করতে পারে, এই যে ম্যানেজ, এইবার ম্যানেজ হবে। এই ম্যানেজ গেলে এইবার এটা এটা তোমার প্রবলেম, তুমি প্রবলেম করছো তো। আসছে দেরি হয়েছে কেন জানো? এই দেখো দুটা সবুজ, এরকম থাকার কথা, ভুলে চাপ দিয়ে ফেলাইছো, পাবলিশ করে ফেলো। এটা তো কিছু করি না না স্যার। না, তুমি যেভাবেই হোক, এটা না আসার পরে তুমি এখানে পাবলিশ করে ফেলো। হয়ে গেছে, এখানে দুইটা দুইটা সবুজ আসে নাকি? একটা সবুজ আসবে, আর দুটোটা সবুজ, দেখছো এই যে এখানে, এখানে এনিওয়ান দিলে এটা হয়ে গেছে, ভুলে গেছে। এই যে এখানে, এই যে গ্রিন হয়ে গেছে, কিন্তু এটা এই এনিওয়ান মধ্যে লিঙ্ক হয়ে গেছে। এখন তুমি কোনো হঠাৎ কোনো সময় রিমুভ দ্য লিঙ্ক, রেস্ট্রিক্ট কোনটা করলো তো জানি, যে এই যে টিক চিহ্নটা হলো কেন? টিক চিহ্নটা না দিলে তো টিক চিহ্নটা হয় না, ভূতে আসেনি, জি না কই করে। এই যে টিক চিহ্নটা আসছে না, যে টিক চিহ্ন দিতে হবে, থাকে এরকম, এরকম থাকে, এই যে এরকম করছি, তুমি দেখো না? এটা কি স্যার জানেন? হ্যাঁ, তাহলে এটা এখানে আসতে হবে, রেস্ট্রিক্ট, এটা এনিওয়ান উইথ লিঙ্ক করতে হবে, তাহলে এটা মানে কাজটা না করি সবুজ বানাই। মানে একটা মানুষের, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিই, একটা মানুষের ডেলিভারি কমপক্ষে 9.5, 8 মাসে যদি ডেলিভারি হয়, তাহলে বুঝতে হবে এটা এটা বাচ্চা সুস্থ হবে না, ডিসকারেজ হবে, নষ্ট হয়ে যাবে।
8 মাস হওয়ার কথা নাকি? 8 মাস হইতে পারে ডেলিভারি, কিন্তু ডেলিভারি বাচ্চা আসবে। ঠিক এটা পরিপূর্ণ সময় না হয়নি, এই যে গ্রিন হয়নি। তুমি সমস্যাটা দিয়ে গেলেন আমার, যে আমি সমস্যা ধরলাম, এটা হলো সমস্যা। এটা কি স্যার ওইখানে পাবলিসিটি করে হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা রং আছে, যে কোনো পাবলিসিটি টিপ করতে পারে, অন্য কোনো জায়গায় টিপ করতে পারে, বেশিরভাগ পাবলিসিটি টিপ করে, যার জন্য পাবলিশ হয়ে গেছে already। কিন্তু আসলে অরিজিনাল পাবলিশ হয়নি, বুঝছো? আচ্ছা এখানে এখন ডান, ঠিক আছে? এই যে এখন এখানে ডান আনলাম, ঠিক আছে? এই যে এখানে ডান, এই যে এখানে ডান, এই যে এইবার এসে এইবার পাবলিশ সিস্টেমেটা এসে পাবলিশ করতে হবে। জোর করে কোনো জিনিস করা যাবে না। জোরে হয়ে জোরে মানে মাউসটা তো খুব সূক্ষ্ম, টাচ করলি এটা এরকম না যে ধরে যেতে পারে, টাচ করলি এটা সেন্সিটিভ। ইয়ার লিফটে চলো না তুমি, লিফটে চললে কি হয়? সেন্সিটিভ বুঝে একটা মানুষ ঢুকবো না বাইরে, ঢুকা শেষ লেগে যাবে, ঢুকতে লাগবে আটকাই যাবে। এটা সেন্সেবল, সেন্সরের কাজ করে। এটাগুলোর সেন্সর, এই কম্পিউটার প্রত্যেকটা সেন্সর খুব সামনে। তুমি তুমি করছো, তুমি জানবা তোমার কোন সময় মাউসের লট চালাতে লাগে। ঠিক আছে, এই যে এই পাবলিশ হলো, বুঝে আসছে না? বুঝেছেন? ক্লিয়ার? এই এই জন্য আমি নিষেধ করছি, এই যে পাবলিশ হয়ে এইবার পাবলিশ, এবার পাবলিশ প্রপারলি হয়েছে। তাই তো করে তুমি ওইটা করছো, এটা পারো না যে ঘন্টা উপরে হয়ে গেছে। যে কোনো জায়গায় মনে হয় এখানে চাপ, তুমি পড়তে গেছো, পড়তে যায় হয়তো এই পাবলিশে মেইনলি এটা মনে হয় 95, হ্যাঁ 95 ভাগে এখানে চাপ পড়ে গেছে। ঠিক আছে, এখন এটা কমপ্লিট, এটা হয়ে গেলে এটা কমপ্লিট। এবার 5 নাম্বারটা, এবার 5 নাম্বার দেখো, এই 5 নাম্বার, এই 5 নাম্বার, এটা এখন আস্তে আস্তে সংশোধন হয়, এত তাহলে তুমি পারবো না, ভুল ত্রুটি তো থাকবেই। একটা গাড়ি একটা মনে হয় 6 মাসের কোর্স, তুমি গাড়ি শিখতেছো, একটা কথা বলো, তুমি যে 15 দিন করে গান পাইলে গেলে না, এরপর যারা 10 বছর ধরে গাড়ি চালায়, আর তোমার এই 15 দিনের মধ্যে ডিফারেন্স দিচ্ছে কাজ করতে গেলে। আচ্ছা এখন এখানে দেখো, এটা কি, এটা তো পাবলিশ হয় না, ঠিক আছে? এটাও দেখিয়ে একটু, এটা আমি এটা কপি করলে করলে, না করলে সামনে কপি করে নিতে হয়, যে দিমো করতে কি কপি কপি করে কপি করতে হয়, ওই লাগলে দিব না দিব না। এবার পাবলিশ হয়, এবার পাবলিশ, তুমি পাবলিশ, ও বুঝছি তোমার কি, তুমি পাবলিশ করতে করতে তুমি খেয়াল করো নাই, তুমি ডাইরেক্ট বুঝছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ওটা ঠিক দিতে হয়, বলি পাবলিশ করতে গেলে এখান থেকে ডাইরেক্ট ম্যানেজ থেকে ইয়ে করা হয়। আচ্ছা এই যে এইবার আইছে, দেখছো? এটা আইছে তো, এটা কোনো ট্রাবল নাই, এটা আর যাওয়ার দরকার নেই, ম্যানেজে গেলে চলবে। এটা কাটাকাটি করা লাগবে না তো, এই নীল তো আগেই আসছে এখানে, এখন এখানে কাজ করতে হবে, এখানে ম্যানেজে বা ম্যানেজে গেলাম, ম্যানেজে এখানে ম্যানেজে গেলে এই যে দেখছো, এই যে এটা হাত না পড়লে কেমন অটোমেটিক এখানে ক্লিক করলাম, এটা এনিওয়ান গ্রিন হইল, এই গ্রিন হয়ে গেছে, এই যে হইলো ডান, এটাও হয়, এটা কমপ্লিট। আর পাবলিশ করে আরো উঠাবো, আমার কাটাকাটি করা লাগে, উঠাইলাম, কি কথা বুঝে? এই যে এখানে চলে আসছে, এখানে চেক করে দেখবো হয়েছে কি, এই যে আসছে, হয়ে গেছে, সে গেল। আচ্ছা পরেরটা একটু দেখে, আর পরেরটা দিয়ে বন্ধ করি, ওটা 5 নাম্বার, এটা 5 নাম্বার না, এটা 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 6, এটা 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 তো মহা প্রবলেম হচ্ছে, আইতেছে না নাকি আহে না, আচ্ছা এখানে, এখানে তুমি ইচ্ছা করলে এটা নিতে পারো, না নিতে পারো, নিলাম না এটা, দেখলে কপি করলে, কপি করলে আর কোনো কিছু করতে হবে না, এটা নিলাম না, পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, এই যে নাই, এটা আছে। এখন আমি করুন কি, এটা একটা দিয়ে দেবো, এটা 2 দিয়ে দিলাম, 2 অনেকগুলো 2 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, একটা চাপ দিয়ে দিলাম। এবার এটা কাটো, এই যে এখন এটা নীলটা আনতে হবে, ব্যাক ব্যাক করো, এই যে এক্ষুনি এসে বলছে, দেখছো? বাস এই 2 এসে বলছে, দেখছো? এই 2 নীলা এসে গেছে, আর কাটাকাটির দরকার নেই, কিছু করো, কিন্তু দিলাম কি, কপি করে নিই, কপিটা করলে দেখতে সুন্দর, তাহলে 2 হয়, এটা কেউ দেখতে দিব না। এবার ম্যানেজে যাও, এবার ম্যানেজে, কথা বুঝে আসছে না? বুঝেছেন? কপি করলে সুবিধাটা হলো, আর
এটাও দিতে পারবে না, না এটাই দিবা, এই যে এটা দিবে, এই দিও, এই যে এটা এটা এই যে বুঝলো, এই যে না, এটা পাবলিশ করবে। কোনোটা আইতে পারে, স্যার এইখানে যে এগুলো ধরবে না, এটা এগুলো ধরবে না, এগুলো তাদের ব্যাপার। সার্চ সেটিং, এটা সার্চ সেটিং করার জন্য, তোমার তো সেটিং করাই আছে, তুমি সেটিং করে করবে না, সেটিং করে তো উল্টা যাবে ওরা। একটা জিনিস যদি সুন্দর থাকে, একটা মোবাইল সুন্দর, আর মোবাইলে সেটিং আছে, সেটিং যদি করবার যাও তো তোমার উল্টা পাল্টা আরো হবে। তুমি সেটিং পারবো না। একটা মোবাইল, তোমার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলটা একটা কিনে আনছে দাম দেওয়া, মনে করো আইফোন, আমি সেটিং করতে হলে মোবাইল আইফোনটা 6 মাস চালাইলে তুমি বুঝতে পারো মোবাইলের ভিতরে কি আছে। নতুন আইনেই 5 দিন 7 দিন পরে তুমি সেটিং করো, সেটিং করতে করতে কোন সেটিং যে টিপ দিছো, পুরাই প্রবলেম হয়ে গেছে। সেটিং তো করেই থাকে, তোমার তো ধরার দরকার নেই, সেটিং করে না। কিছুটা যদি তুমি করতে চাও, কিছু কিছু ক্ষেত্রে, সব তো সেটিং করে না। দিন তারিখ ডেট কল কি টাইম লাউড সাউন্ড, এগুলো এগুলো সেটিং করে না। এইটা সেটিং করতেছে ঠিক কথা, কিন্তু এটা সেটিং করবা যে সঠিক করে করতে হবে না পারো, সেটা প্রবলেম হবে। কিন্তু ধরার তো দরকার আছে। তুমি যদি 6 মাস ব্যবহার করো ফোনটা, তখন তুমি এটার সম্পর্কে অভিজ্ঞ হইবে, তখন তোমার সেটিং এগুলো প্রবলেম। কিন্তু নতুন অবস্থায় তোমার একটা মোবাইল কিনেই না, হ্যাঁ, 1 মাসের ভিতরে তোমার সেটিং করা, কোনো কিছু সেটিং করা, দামি মোবাইল দিলে আর কম দামি কোনো ব্যাপার না, একটু একটা নষ্ট হলে কি হলো, হ্যাঁ, বুঝছো কি কথা, বুঝে পারছেন। হ্যাঁ, এইগুলা খেলা। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত কমে অনেকে নতুন নতুন বুঝাবতি করে, আমার ছাত্ররাই ব্লক হয়ে যাবে, স্যার ব্লক হয়ে গেছে, এরকম আমার মনে হয় সপ্তাহ মধ্যে আমার 5 জন নিয়ে যাবে, স্যার এই সাইড ব্লক, ওই সাইড ব্লক। আমি বারবার বলে দিই এটা করো না, ওইটা করো না, আমার 40 বছর একটা ব্লক হয়, এই 40 বছর চলতেছে আমার, বুঝছেন, এই জগৎ। আমার একটা আল্লাহর মধ্যে জীবনে কোনোদিন ব্লক হয়নি। ব্লক হইব কেন, সাবধানে চলে ব্লক হইব কেন। তুমি মোটরসাইকেল চালাও, রোডে যাও, লাইসেন্স আছে, আচ্ছা লাইসেন্স লাগে না, ট্রাফিক সার্জেন্ট বুঝতে পারে চালান নিয়ে। আমি জীবনে আমার আমার জীবনে আমি বিদেশে গাড়ি চালিয়েছি, বিদেশে অনেক বছর, আমার বিদেশে নিজের গাড়ি নিজে না চালায় ড্রাইভার পাইবা, ড্রাইভার তো আমি 1 লাখ টাকা নিজে ঠিক চালাই, সবাই চালাতে নিজে। গাড়ি একটু পাওয়া যায় সস্তায়, গাড়ি তোমার বাংলা টাকা যদি 1 লাখ টাকা হয়ে গাড়ি দেবে, ঠিক আছে, নিউ গাড়ি 1 লাখ টাকা। আর এনে কিন্তু হলো রিকন্ডিশন লাগে 30 লাখ। আর বিদেশে, বিদেশ মানে মালয়েশিয়ায় যাও, বুঝছো, তুমি 1 লাখ টাকা দিলে গাড়ি লগ করে দেবে, চাবি দেবে, রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দেবো, তুমি চলে যাবো পরে তোমার সঙ্গে 5 7 দিন গাড়ি। কিন্তু আমাদের লাগে না, খুব কড়া আইন বিদেশি। কিন্তু আমার জীবনে আমি আমার 39 বছরের মধ্যে আমার সব জায়গায় গাড়ি ছিল, মালয়েশিয়া সিঙ্গাপুর, মানে যখনই গেছি আমার গাড়ি আছে, আমার কোম্পানি গাড়ি আছে, আমার গাড়ি আমার থেকে, আমি নিজের গাড়ি ড্রাইভ করছি, লাগে। বাংলাদেশেও আমার 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 আমি লাইসেন্স করি না, নিজের গ্যারেজ মধ্যে গেলে বহুত ঝামেলা, এটা করে মানে লাইন ধরে সারাদিন পা, ওই জন্য আমি আর রিনোভেটিং করি না। আমি গাড়ি চালাই, আমি গাড়ি চালাই নিয়ে জানি, অনেক সময় ড্রাইভার দেয় না, আমি এয়ারপোর্টে আইছি, আমি রাতে চাপাই ক্লিয়ার করি, গাড়ি চালাইছি, লং রুটে গেছি, মিলিয়ে গেছি, আমার কোনোদিন ট্রাফিক সার্ভিং দরকার কে ধরে না জানো, গাড়ি চালান দেখলে বুঝে ওরা কি এই ব্যাটার লাইসেন্সের প্রবলেম আছে। কথা বলছো, গাড়ি চালানো ডিফেক্ট হইলে তোমার মোটরসাইকেল তুমি রং করো, ওভারটেকিং করছো, রং, তোমাদের ডাক দিয়ে দেবে, খামাখা ডাক দেয় না ওরা। কি ডাক দেয়, ডাক সবাই যদি ডাক দিতে হয় তাহলে গাড়ি ট্রাফিক জাম 1 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক এই জিনিসটা তোমার খেয়াল রাখবে। তুমি জানার আগ্রহ, না জানি না কারো জানলে আমার থেকে করে, তুমি যদি মনে করো আমি তো অনেক কিছু জানি না, একটা কথার কথা বলি, ও ছাত্র তাই করে যে এটা বুঝাই দিই, কিন্তু বুঝাই দিলে কি এটা দেয় না, পরে ব্লক হয়ে যায়, পরে স্যার গেলে আমাকে ভাই এটা করা কিছু ব্লক করে এগুলো করা কিছু, বুঝছো। তা আমার তো আল্লাহর মধ্যে 40 বছর এই পর্যন্ত। কারণ আমি ওই নিয়মগুলো মাইনে ছিল, যাক এটা হলো, এটা পাবলিশ হলো, ক্লিয়ার। আচ্ছা আর কিছু, মোবাইল হ্যাঁ এবার এখানে আমি যেতেছি, ঠিক আছে, এবার ল্যান্ডিং মোবাইলে যাবো না, 1 মিনিট। আমি মোবাইল গেলে এখান থেকে যেতে দিব, আমাজন আবার যেতে দিব।
মোবাইল করছো? আচ্ছা আমি মোবাইল আর এখানে মোবাইল, ঠিক আছে? এখানে রেডি, খুব খেয়াল করবা, হাতটা পাকা করবা ধীরে ধীরে, এগুলো আস্তে আস্তে, কোন জিনিস পরীক্ষামূলক করতে হবে, বুঝছো? হ্যাঁ, না এরপরে তো জানার আগ্রহ। হ্যাঁ, ওটাই স্বাভাবিক। হ্যাঁ। মনে অনেকে ইয়ে করে যে দেখি আমি চেষ্টা করবো যদি একটু বেশি হোক, দেখবো। না না বেশি যেতে কিন্তু অনেক কাজ আছে যেগুলো চেষ্টা করা আসলে ঠিক না। হ্যাঁ, ডিরেকশনের বাইরে যাওয়া উচিত। আপনি কালকে না করতে পারে আর আমি হ্যাঁ, ওটা এই জন্য নিষেধ করছি। কই এই যে মোবাইল, এই যে মোবাইল, এই যে মোবাইল আসুস, আমার ইয়েতে ঢুকে নাই। তোমারটাই তো, এটা তোমারটাই তো। আচ্ছা, আমি যেগুলো করছি আচ্ছা সে দেখতেছে, আমি দেখতেছি, একটু চেক করে দেখি তোর প্রবলেম কি। সবই তো ঠিক আছে, এই উপরটা প্রথমটা দাম অনেক দামি মোবাইল, প্রথমটা তো অনেক দামি মোবাইল, এটার দামটা মোবাইলের 2 লক্ষ টাকা, 2 লাখ, 2.5 লক্ষ টাকা। এমনি এখানে বিক্রি ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট, অনেক পার্সেন্ট, $2,000, সেখান থেকে $500 কম। এই একটা, এই পরেরটা হতে থাকে, এই পরেরটা ডিসকাউন্ট হয়েছে। আর তুমি কোনটায় গেছো, আমি তুমি দেখতেছি যে পরেরটা কি কি মোবাইল দেখতেছি। হ্যাঁ, এটা কাপ ফোন অর্ডার আছে, ওটিটি 1.6 ইউনিভার্সাল তার মাউন্ট ডিজার, আচ্ছা যাক, আইফোন, ঠিক আছে, আইফোন স্যামসাং, ওটা আইফোন। আচ্ছা তারপর পরেরটা, পরেরটা কি, এগুলো সবই আছে, যে হাই তোমারটা যাই, ঠিক আছে, এই ফোন আছে। আচ্ছা তোমারটা দিই, তোমার এটা গেলাম, তোমার সাইডে যাব না, কোনটা বলো, এই যে এটা, উপরেরটা না, উপরেরটা কম্পিউটার, এটা মনে হয়। এই যে এটা মনে হয়। এটা দেখি, ওয়ান প্লাস নয়, এটা শুধু প্রাইসটা দেওয়া আছে। এটা দেখালি আমি যদি প্রাইস থাকে থাক, অসুবিধা নেই, কোনটা ঘাবড়ানো কিছু নেই। এটা আমি এই লিঙ্ক নাম দিই, আমার দৃশ্য লিঙ্ক না দিলে বাদ মনে রাখবো, কেটে দিতে হবে। কারণ আমি যেতে পারবো না, লিঙ্কটা না থাকবে, এই লিঙ্কটা না, প্রথম লিঙ্কটা দিতে হবে, দেখি এটা তো, এটা কি হয়েছিল, 299, হ্যাঁ বাস এই প্রাইস থাকবে, এগুলো এগুলো তোমার দোকান প্রাইস, এটা এটা ইয়েটা আসছে মার্কেটের কম আছে, নিউ একদম, ওয়ান প্লাস নট, এটা এই মডেলটা নতুন বাইরে বহির্বিশ্বে, এটা মার্কেটে নাই, কটা আছে দেখে, মাত্র কটা আছে দেখে দিবেন। আচ্ছা ইন স্টকে আছে, হ্যাঁ এটা স্টকে আছে, কিন্তু কম, বহুত কম, ঠিক আছে না, একদম নিউ। আচ্ছা জিনিসটা কি, ওয়ান প্লাস নট এত আনলক ডুয়েল সিম অ্যান্ড্রয়েড স্মার্টফোন 6.7, হ্যাঁ এলসিডি মনিটর প্লাস 100 জিবি, আরে বাপ, 128 জিবি, তো হ্যাঁ 5,000 ইয়ার ব্যাটারি, ফাস্ট চার্জিং, এত মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, এত মেগাপিক্সেল ক্যামেরা নাই বর্তমানে, যেগুলো আছে যে রিয়েলমি টিয়েলমি, এগুলো 50 করে, 108 মেগাপিক্সেল, বুঝলেন? আচ্ছা ক্রোমা গ্রে, এটা, এটার দাম কত, দাম তো কমই হবে, অনেক দাম হিসাবে, দাম কম, দাম হিসাবে দাম মাত্র 303 36, 3 40,000 টাকা মাত্র দাম, অনেক কম, এই ক্যাটাগরির জিনিস তো কম, কিন্তু এটা নতুন আসছে, বুঝছো? এই নতুন আসার জন্য এটা সেল হয়েছে, মাত্র কটা সেল হয়েছে জানো? 68 সেল, দেখো না, সেল দেখে বোঝা যাচ্ছে, ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডের দিতেছে, মানে এই কোম্পানি থেকে এটি সেল, পুরো ওয়ার্ল্ড, কম না, এখানে ওই জন্য এটা নিয়ম, এই যে এটা দিছে কি, এটা শিপিং করলে বাংলাদেশে এই খরচ, এটা বাংলাদেশে খরচটা দিচ্ছে, তুমি তুমি যদি আনতে চাও, তুমি যখন এখানে বাংলাদেশি লোক না, বাংলাদেশি লোক তো জানে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে পড়বো কত দেখাই যায়, তুমি যদি বাংলাদেশে নিতে চাও, ডেলিভারি থার্সডেতে আগস্টের 22 তারিখে তোমার পৌঁছে, স্টকে আসে মাল, তোমার পৌঁছে দিচ্ছে, ডেলিভার টু বাংলাদেশ, তোমার ঘরের মধ্যে পৌঁছে, সে ঘরের মধ্যে পৌঁছে দিলে কত টাকা লাগবে, টোটাল কত টাকা লাগবে, এই এত টাকা লাগবে, $617 শিপিং, মানে ফ্লাইট চার্জ, আমেরিকা তাইব,
ইম্পোর্ট ফিস, কাস্টম ডিউটি। আমাদের দেশে কাস্টম ডিউটি বহু, মোবাইল আমার যেটা না 5 ডবল কাস্টম ডিউটি ধরছে। তারপরে ডিপোজিট টু বাংলাদেশ ডিটেলস, যে এই টাকা তুমি পেমেন্ট করলে এই যে এখানে দিয়ে 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 দিচ্ছি, বুঝছো? কি ডিটেলস দিচ্ছে কত? প্রাইস হচ্ছে 299। আর জাহাজের ভাড়া হলো, বিমানের ভাড়া হলো $29.58। তার মানে কত টাকা? 30 ভাড়া, বিমানের ভাড়া হলো 4,000 টাকা। কত বোঝা 4,000 টাকা। $1 $10 $1300 টাকা, তো $3 যাবো, 39 হবে না? এই 4,000 নাকি? আমি শর্টকাট আপনি হিসাব করি। তো এই টাকা। আর এটি এস্টিমেটেড ইম্পোর্ট ফিস, ইম্পোর্ট আমাদের কাস্টমার্সের ডিউটি হলো 587 টাকা 61 পয়সা। মালের দাম হলো 299 টাকা, ডিউটি হলো তার 3। এটা তোমার চুরি করে আনি, সোনা চুরি করে আনি, এটা চুরি করে। হ্যাঁ, তো কে আনবে দিছে? চুরি করার সাথে উপায় নেই। একটা মোবাইল আনতে পারো তোমার কি জানো না? তুমি একটা আনতে পারো, যত দামে দিও, একটা কম্পিউটার, একটা মোবাইল, একটা ক্যামেরা, দুইটা আনলি ডবল টাইম। ওটা আইনে লাভ নেই, ওই জন্য ব্ল্যাক মার্কেট নিতে। তাহলে বলো, তাহলে মোবাইল এত সস্তা বিক্রি হয় কেন? সব পার্টস দিয়ে এখানে এনে আর মাল কিনে যদি থাকে 100 টাকা, লেখে 10 টাকা, 15 চুরি যায়। ওটা ডিউটি আলাদা পয়সা, কাস্টমার পয়সা। মাল দেখা আমার মালের দাম 20 টাকা, বুঝছো? কম দেখায়, অরিজিনাল মালের দাম তো 300 টাকা। এইভাবে চুরি করে। এটা হিস্টোরি আমি বাইরে ব্যবসাটা শুরু করেন না, বুঝছো? তো এই হলো তাহলে স্যার যে জায়গায় শুধু ইয়াটা দেওয়া আছে ওইটা দিলে বলতেছে কি। হ্যাঁ, ওটা ওখানে দিবা। ওটা মনে করো কোনো মাল যদি নতুন বাইরে হয়, মাঝখানে কাঁচামাল 600 টাকা হয়েছে, জানো? 600 টাকা কেজি হয়েছে। তুমি যদি আমার দুটো একটা মরিচ বেশি দেন, এই কারণে স্যার জিজ্ঞেস করছি, কারণ এটা তো শুধু প্রাইসটা। শোনো, 600 টাকা যখন হয়েছে, যদি বলি ভাই আমার একটা মরিচ দিব না, আর যদি 20 টাকা কেজি হয়, তবে যদি চাও 1 মুঠা দিয়ে দিবি। যখন ক্রাইসিস হয় জিনিস না, এটা তার এখানে এখানে সে ও মানে তার খুব ক্রাইসিস, পয়সা দিয়ে অপেক্ষা করে। এই এটা এখানে দিয়ে দিবা, এই উপরটা দিবা, বাস এই তো। যত এটাই আমি চিন্তা করতেছি, আমি বলি যে ডিসকাউন্ট না, ডিসকাউন্ট দিবা না, ডিসকাউন্ট নাই দিয়ে দিবা না। তাহলে এই ধরনের মাল যদি সেল করি, হ্যাঁ, তাহলে এটাই আমার জন্য কিভাবে 10% কমিশন দেবে এখানে। এটার দাম হলো 40,000 টাকা, ঠিক আছে? 10% 4,000 টাকা পাইবে এটা। এটা কি এমনিতে ফিক্সড করে থাকে? হ্যাঁ, ফিক্সড করার কারণটা বুঝালাম না। সব জিনিস ডিসকাউন্ট থাকে বাংলাদেশেও, সব জিনিসের ডিসকাউন্ট থাকে। যেটা 2, 3, 4, 6 মাসের অ্যাভেলেবেল আছে সেটা ডিসকাউন্ট, না তো যেটা মার্কেট ক্রাইসিস সেটা 1 পয়সা ডিসকাউন্ট আসেনি বাংলাদেশের মধ্যে। কোনো মালে হয়? চালু মালে ডিসকাউন্ট দেয়? আলু কেজি 80 টাকা, একটা ডিসকাউন্ট দিয়ে দাও না, যে একটা দাও, দেবো না। আবার যখন 20 টাকা কেজি দেবো, তখন 1 টাকা, 2টা, 3টা, 5টাও দিবি, দুটো পাল্লা ধরে দিবি। আর এর তো অনেক টাইটেল, এটা নিয়ম আর কি। যে এইগুলো প্রত্যেক এই জন্য ছোট কম দামে বেশি দামে সব ধরনের। এই জন্য এই প্রোডাক্ট গুলো আমরা এই দেশে বিক্রি করি না। আমি তো এই দেশে বিক্রি করি না, আমার দরকার নেই, আমি এত ডিউটি দেবো না। তুমি বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুরে কত পার্সেন্ট ডিউটি জানো? 1% ডিউটি। তারা চুরি করে না। তুমি সোনা কিনছো, তোমাকে পার্সেন্ট ডিউটি করে দিবে। তার মানে তুমি তুমি 1,000 টাকা কিনলে 1% করে 10 টাকা, 10 টাকা দিতে পারে রাজি আছে। 100 টাকার জিনিসই 1 টাকা দিতে কেউ ইয়ে করে? 1 টাকা, 5 টাকা কি? 100 টাকা মানে তুমি 1 টাকা চুরি করবা, দিয়ে দেয়। আচ্ছা, আবার এটা নিয়মটা কি আবার শোনো, সব দেশে এই এই দেশের পরের থেকে নিয়ম কি জানো? তুমি সিঙ্গাপুরের থেকে যদি যখন মাল আনবা, মালয়েশিয়া থেকে যখন মাল আসবে, হ্যাঁ, হ্যাঁ, দেখো কথা, এটা সেভ রেখো। এটার ভিডিও হইব কিনা জানি না, আমি হইতেও পারে। এটা কি করছি